অপাসিটিটা এখানে ফুল করে দিব। কালার অপাসিটি ফুল করার পর এই যে দেখতে পাচ্ছেন কালারটা দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করবেন বা লোগো বানাবেন। লোগোর সাইজ কত A to Z বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্যানভা দিয়ে আপনারা খুব সহজেই ইউটিউবের জন্য লোগো ক্রিয়েট করতে পারবেন বা লোগো মেক করতে পারবেন। এই ক্যানভাতে আমরা প্রবেশ করি। ক্যানভাতে আমরা আসলাম, আসার পর এখন আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা, এখানে যদি আপনারা কাস্টম সাইজের মধ্যে একটা ক্লিক করেন, এখানে এখন আপনাকে জানতে হবে যে ইউটিউব লোগো সাইজ কত। সো এটা বের করার জন্য আপনারা একটা প্লাস আইকন, প্লাস ট্যাব নেবেন। ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন ইউটিউব লোগো সাইজ। ইউটিউব লোগো সাইজ লিখে এন্টার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো সাইজ কত এখানে দেখাচ্ছে। দ্য আইডিয়াল ইউটিউব প্রোফাইল পিকচার লোগো সাইজ 800 ইন্টু 800 পিক্সেল, এক্সপেক্ট রেশিও হচ্ছে 1:1 এক্সপেক্ট রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে সাইজ। সো আমাদেরকেও এই সাইজটা এখানে দিতে হবে। সো এই সাইজটা আমরা এখানে দিয়ে দিব। সাইজটা দিয়ে দেওয়ার পর এখন এখানে কিন্তু চলে আসছে ইউটিউব চ্যানেল লোগো। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা এই যে এইখানে যদি আপনাদের মাউসটা আনেন টেমপ্লেটের উপরে, এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা যদি প্রো ব্যবহার করেন, ক্যানভা প্রো, সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পাবেন যেগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু টেমপ্লেট এখানে রয়েছে। এখান থেকে আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হবে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে চুজ করবেন। ধরেন আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করবেন। সো এই টেমপ্লেটের এই সবগুলো আপনি রাখতে পারেন। রাখার পর এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নাম রয়েছে সেই চ্যানেলের নাম, অথবা আপনি যার চ্যানেলের জন্য আপনি লোগোটা ক্রিয়েট করতে চাচ্ছেন তার চ্যানেলের নামটা আপনি অবশ্যই কপি করে নেবেন। সো এরপর আপনি কি করবেন, এখান থেকে এলিমেন্ট অপশনের মধ্যে আসবেন। এলিমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনি শেপ পাবেন। সো এই শেপগুলো দিয়ে আপনি এখানে লিখতে পারবেন, অথবা শেপ ছাড়াও আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। তো শেপটাকে আমি একটু ছোট বড় করে নিব, এবং এই ফন্টটাকে আপনাকে অবশ্যই এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে রাখতে হবে লেখাটাকে। ঠিক আছে, এই বক্সটার ভিতরে রাখতে হবে। তো শেপে ক্লিক করে আমি এটার মাঝামাঝি রাখবো। রাখার পরে এটা কালারটাকে চেঞ্জ করে দিব। এই শেপের কালারটাকে আমি এখন চেঞ্জ করে নিব। শেপের কালারটা কি দেয়া যায় এটা আমি আগে এখান থেকে চুজ করে নিচ্ছি। এগুলো আমি ডিলিট করে দিব। ডিলিট করে এবার হচ্ছে আমি এখানে কালারটা চয়েস করব যে এই শেপের কালারটা অ্যাকচুয়ালি কি দেওয়া যায়। কালার চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে শেপে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কালারগুলো আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে একটা কালার দিবেন, কালার চুজ করবেন। আপনি আপনার মতো করে একটা কালার এখানে চুজ করবেন। সো আমি একটা কালার দিলাম, সাদা কালার। দেওয়ার পরে এখানে আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিব। চ্যানেলের নাম দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি টেক্সটের এই যে এখানে ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে নিব। সো এখানে ক্লিক করার পর এখানে টেক্সট কালারটা কালোর মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার মধ্যে আবারও ক্লিক করে এটাকে লেখাটাকে বোল্ড করে নিব। বোল্ড করার পর এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস আইকনে চাপ দিয়ে ধরে রেখে লেখাটাকে আপনি আপনার মতো করে বড় করে নেবেন। ওকে, লেখাটা এই যে এখানে একটা যে সাইজ, এই যে একটা বক্স, এই বক্সের বাইরে যেন আপনার শেপটা না যায়, তো এর মাঝামাঝি আপনি রাখবেন। এখন কথা হচ্ছে এখানে আপনি দিছেন একভাবে। ঠিক আছে, নাহিদ ফ্রিল্যান্স কর্নার আমার চ্যানেলের নাম, আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম এটা। সো এখন আপনি চাইলে এই যে লেখাগুলো, এগুলোর কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে কালার চেঞ্জ করবেন আসেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনি যদি আপনার লেখার কালারগুলো চেঞ্জ করতে চান, এই ধরনের এটার কালার একটা দিব, এইটুক মার্ক করবেন। মার্ক করার পর এখানে এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন, টেক্সট আইকনে ক্লিক করার পর এবার আপনি একটা কালার দিয়ে দিলেন। এই যে একটা কালার দিয়ে দিলাম। এরপরে আবার ফ্রিল্যান্স এটা মার্ক করবেন, করে এখানে একটা ক্লিক করবেন টেক্সটে। টেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি আরেকটা কালার এখানে দিয়ে দিবেন। এই ধরেন এখন আরেকটা কালার দিলাম। এখন এই কালারটাই তেমন সুন্দর দেখা যাচ্ছে না বা ভাসতেছে না, তো এই জন্য আমরা এই কালারটাকে চেঞ্জ করব আবারও। সো টেক্সটে আবারও একটা ক্লিক করব। ক্লিক করে নীল কালার দিয়ে দেখব কেমন দেখায়। এই নীল কালারটা মোটামুটি ভালো ভাসছে। এরপর আমরা আরেকটা কালার, এই যে কর্নার, এটা আরেকটা কালার এখানে দিয়ে দিব। টেক্সটে আবারও যাব আমরা। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা অন্য আরেকটা কালার পিক করব। সো আরেকটা কালার এখানে দিয়ে দিয়েছি, এই যে নাহিদ ফ্রিল্যান্স কর্নার। এখন এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো দেওয়ার কারণে কিন্তু লেখাগুলো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এরপর লেখাটার সাইজটাকে আমরা অল্প একটু বড় করে নিব, যেন এই যে একটা আইকন এটার বাহিরে যেন না যায়, বাহিরে গেলে কিন্তু কেটে যাবে, এটা সকলের সামনে দেখা যাবে না। এখন আপনার এই যে ইউটিউব চ্যানেলে যে লোগোটা মেক করতেছেন, এখানে আপনি আরো চাইলে কিছু অ্যাড করতে পারবেন।
সো আর কি দিবে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল টেক রিলেটেড, সো এখানে আমি এখানে লিখবো যে টেক রিলেটেড কিছু আমাকে যেন তারা দেয়, এলিমেন্ট দেয়, টেকনোলজি লিখে সার্চ দিলাম। এখন একটা আইকন আমি এখানে দিয়েছি, এখন আইকনটার কালারটাকে চেঞ্জ করতে হবে। এই আইকনের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করে দেন কালারে একটা ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এই আইকনটার কালারটা আমি পুরোপুরি চেঞ্জ করে নেব। এখানে কিন্তু রেড কালার বর্তমানে রয়েছে, আরেকটা আছে এখানে, আরেকটা কালার দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব, দেন এটার কালারটাও চেঞ্জ করব। এখন দেখেন পুরাটা কিন্তু রেড কালার দেখাচ্ছে। চাইলে আপনি অন্য কোনো কালারও এখানে দিতে পারবেন, যেটা ভাসবে এখানে, ক্লিয়ারলি ভাসবে, সেই কালারটা আমি এখানে ব্যবহার করব। সো এই কালারটা দেওয়ার পরে আমি এখান থেকে কালারের অপাসিটিটা এখানে ফুল করে দিব। কালারের অপাসিটি ফুল করার পর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি এটাকে এখানে সাইজ মতো বসিয়ে দিই। এখানে আমি একটা সাইজ আছে, সো এই যে উপরে দেখছেন এই আইকনটার উপরেও আপনারা উঠাবেন না, এটা নিচে রাখবেন, নিচে এতটুকু পরিমাণ রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই যে আইকনটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। সো আইকন দেওয়ার পর এখন আপনি যদি চান আপনার এই যে ইউটিউব চ্যানেলের লোগোটার মধ্যে আরো কোনো কিছু আপনি ব্যবহার করবেন নিচে, আপনি দিতে পারেন। অথবা আপনি যদি কোনো কালার যদি এখান থেকে পরিবর্তন করতে চান তাহলে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। অথবা এই যে এখানে যে পিছনে যে সাদা, আমরা যে এখানে লেখার এই যে আমরা যে এখানে শেপটার কালার দিয়েছি সাদা, এই কালারটা যদি আবারও চেঞ্জ করতে চান তাহলে শেপে ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন কালো কালার দিয়েছি আমি, কালো কালার দেওয়ার ফলে কেমন বাসতেছে, বা হলুদ কালার দিলে কেমন বাসে দেখেন, হলুদ কালার দিছি। এখন এভাবে করে আপনি দেখতে পারেন যে কোন কালারটা দেওয়ার ফলে সব থেকে বেশি পরিমাণে ভাসতেছে, লেখাগুলো ক্লিয়ারলি ভাবে ভাসতেছে। এই জিনিসটা আপনি এখান থেকে দেখবেন, চেঞ্জ করে করে আপনি এখান থেকে খুঁজে দেখবেন যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে একেবারে, সো সেটা আপনি এখানে রাখবেন, অন্যগুলা রাখার প্রয়োজন নাই। সো এখানে আমি মনে করি হলুদ কালারটা এখানে ভালো পরিমাণে বাসতেছে বা সুন্দর দেখাচ্ছে, সো এই জন্য আমরা হলুদ কালারটা এখানে রেখে দিব। ওকে, রাখার পরে এটা একটু নিচের দিকে নামাবো। আমাদের লোগো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন আপনাকে যেটা করতে হবে এই লোগোটাকে ডাউনলোড করতে হবে, জিপিজি অথবা পিএনজি আকারে ডাউনলোড করবেন। সো এখান থেকে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এই শেয়ার আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে ডাউনলোড আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন পিএনজি একটা অপশন। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ, স্ট্যান্ডার্ড, পিডিএফ, প্রিন্ট। তো এখান থেকে আপনি যেটা দিয়ে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা করবেন। জেপিজি অথবা পিএনজি আমি রিকমেন্ড করব আপনারা জেপিজি অথবা পিএনজি এই দুইটার যে কোনো একটা দিয়ে ডাউনলোড করবেন, তাহলে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলের মধ্যে সেটাকে ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে জেপিজি দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। এরপর এখানে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে লোগোটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখবো যে লোগোটা তৈরি করার পরে কেমন দেখাচ্ছে। সো আমরা ভিতরে এখন প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগো, আমরা সবেমাত্র যে লোগোটা তৈরি করেছি এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই লোগোটাকে জাস্ট আপলোড করে দিলেই কিন্তু কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্টে, এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমার নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে নোটিফিকেশন আকারে। তো আজকের মতো আমি এই দেখে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এরকম আরো ডেডিকেটেড ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।